15 আগস্টের আগে যেভাবেই হোক আমি আপনাকে 20 পিস মাল রেডি করে দিব। আমার শরীর নেবে চলছে। হো আমি এটা কিছু বুঝি না, আমার শরীরে হনা এনে দেন। আমি জানি না তুমি আমার এই তুতুগুলো কই নিয়ে গেতেছো। চলো, আমি কি তোমার মানা করছি? এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, বাস্তবের সাথে কোনো ধরনের মিল নেই, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। এই যে এত সাহায্য পারে কই যা হইতাছে? ও লাঙ্গের মুখ না দেখলে ভাল লাগে না? হ্যাঁ, বাগ্গিটা বালা থাকলে গরগে টিক মারে বই থাক, বাড়ি ছেড়ে এক পাও আগাইবি না। কি গো তোমরা দুই মাঝি সকালে কি শুরু করছো? দেখো না আব্বা, ভাবছিলাম 15 আগস্টের জন্য কিছু কেনাকাটা করবো, মা যাইবারই দিতেছে না। কমসে কম এই মাসটা স্বাধীন হিসেবে চলবার দেও। হাসাই তো ও গো, যাইবার দাও না মায়াডারে। আহা গো, বাপ জিরেকের আদরে উতলায় পড়তাছে, কিছু একটা হইলে দেখা যাইবো। কিচ্ছু হইব না ঝুজিব, কিচ্ছু আমি দেখে লইবাম না। আচ্ছা মা তুই যা, ফট করে আয়া ঘুরিস। আচ্ছা আব্বা, আমি যামু আর আমু। হ্যালো, কই আছো? জলদি কদম গাছ তেলে আহো। মন হইতেছে না, 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি। আর চিন্তা করা লাগবে না গো, আমি আয় করছি। তুমি আমার আর কত এইভাবে অপেক্ষা করাইব? সব আমাদের পাওয়া যায়। চলো, আমি কি তোমার মানা করছি? শুনো, আজকে আমি মিশা কথা করে বাইর থেকে বাড়াই আসছি, বেশি দেরি করান যখন। হ্যাঁ দিন আমার জিনিসটা ভাঙ্গা বাসে তোমার নিয়ে একটা ঘুরমু। এই যে শুনো, এত রাগ করো কে? আমি আজকে যাই গে, 15 আগস্টের দিন সারাদিন আমরা একসাথে ঘুরি। হবো তুমি খালি আমার এইগুলা কথা কয়ে কয়ে আমার বাড়াও। ঠিক আছে যাও। আচ্ছা শোনা, রাগ করো না গো, টাটা। হেলার কত কাম করি, মুড়ির সেরাটাও স্ট্যান্ডার্ডই হয়ে গেছে, কিচ্ছু একটা কাম করে না। না কয়টা ভাত খাই গা, কি দাও লাগছে, কদুর মাঠ আরো দম দেয় থুই, এটার লাগে সেরাটা নষ্ট হয়েছে। কিরে বেলা কয়টা বাজে, এখন যে খেতে নাস্তা গেল না? আর কদ্দুকু খেচ্ছে তো বাসেই না, এখন যে গরু ডিবাইত বান্ধা বেমাইতাছে, গরু ডিরে হাসার দিতার না বন্ধ নেয়া। কি জানি তোমার কদ্দু কই, তোমার কদ্দু লয়ে কেম বইছি, কেডা জানা সারা কই ঘুরে। তোর এইগুলা কথা এই খেত খাইছে, সেরাটারে তুই নষ্ট করছ। আমি মা সারাদিন কইতা হস, তোর ভাই যে তোর লাগে আমার কুত্তুরি ওহা দিছে। কি করতাম মা, বাড়িতে তো আর কোনো কাম নাই। না কাম নাই, তোর ভাই যে লালা খেটি ব্যস্ত আছে, এনগে একটু কাম করুন জানা। ওই খালে কাকা ঘর সেরি সাবিন আছে না, ওরে আমার অনেক ভালো লাগছে। ও গুলামের ঘরে গুলাম, তুমি কবারই সাবিনার ভাল লাগছে, যে তুমি টেহা কালাই ভাইবা হেজুঙ্গা সাবিনার কথা নাম লইবে। যা তুই এনতে বয়া বয়া খাওয়া পাইছে, আবারই কো হেই বাড়ি সাবিনারে ভাল লাগছে। আগে টেহার কামাই কর, বাদে বিয়ার নাম লইস। এই কথাটা যদি তোর ভাই শুনে, বাইরে লাশ বানাইল তোরে। টিহা টিহা কি বা ইনকাম করে মানুষ, কি করলে টিয়া পাইয়াম না? যে ভাই হোক
মা বাপের মন জয় করে নি লাগবো, যে কোনো প্রকারে হোক আমার টেহা ইনকাম করার রাস্তা বা করুন লাগবে। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। 15 আগস্টের আগে যেভাবেই হোক আমি আপনাকে 20 পিস মাল রেডি করে দিব। কি রে, কাম রানিং আছে না নাই? জি বস, কাম রানিং এ চলতেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আজকের মধ্যে 15 পিস মাল রেডি হয়ে যাবে। ওকে, আর 5টা মাল এই 2 দিনের ভিতরে যাতে রেডি হয়ে যায়। বস, এই যে আরো একটা এনেছি, আরো 2টা আইতাছে। এই এটাকে গোডাউনে রেখে আয়। হানিফ, ইয়েস বস। তাহলে আর কয়টা বাকি থাকলো? 2টা। যেভাবেই হোক আর 2টা আমি আমার আজকের মধ্যেই চাই। বস, মাল কোনোভাবে মিলাতে পারতাছি না। হেই, কি বলছিস? আমি এসব কিছু জানি না। আজকে যেভাবেই হোক 20টা মাল আমার কমপ্লিট লাগবে। যদি না হয় তাহলে 10 লাখ টাকা অফার দিয়ে দে। ওকে বস, আমি দেখছি কি করা যায়। শোনো না গো, চলো না আজকে দেখা করুন। না না, আমি এত কথা বুঝি না। আমি তোমার টাইম দিয়েছি মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমতলা আসো, ইমার্জেন্সি কিছু কথা আছে। প্লিজ যান। এত ইমার্জেন্সি কেউ দেখনি কি গো? ভাত খাবার বসলাম, ভাত খেতে করতে একটু দেখা করতে মন চাচ্ছিল। আর হ্যাঁ শোনো, আজকে আমি তোমার এমন একটা জায়গায় নিয়ে যাবো যা তুমি জীবনেও দেখছো না। চলো। কি গো, তুমি এত জঙ্গলে আমার কই নিয়ে গেতেছো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি কইছি না তোমারে আজকে আমি তোমার নতুন কিছু যাই আওয়া খালি আমার লোক। আমি জানি না তুমি আমার এত জঙ্গলে কই নিয়ে গেতেছো। তুমি টেনশন করো না গো, হতে বস নিয়ে আইছি। হ্যাঁ, এসেছিস? তো দেরি করার দরকার নেই, পয়সা নেই আর মাল দে। হ্যাঁ, তুমি এটা আমার কই নিয়ে আইছো? আমি তো কিছু বুঝতাছি না। আর এটা কেরা? হাতে বন্দুক? বুঝবি, তুই সবই বুঝবি। একদিন আমি টাকার খুবই অভাবে ছিলাম, সেদিন কে বন্ধু, এত টেনশন লাগতেছে কেন? আরে বন্ধু আর কইস না, তুই বুঝে কিছু কাম আমার ভাই না কাল মা বাবাকে বলা ভালো জানাস, খুব টেনশন আছে রে বন্ধু। তোর কি, তোর তো কোনো টেনশন নাই, মাসটা ঘুরে আইতে তুই লাখ লাখ টাকা পাস। বন্ধু, একটা কাম আছে। কি কাম? 10 লাখ টাকা পাইবি। আমার দরকার টাকা, তো টাকার উপর কিসের ভালোবাসা? ঠিক আছে বস, আপনার টাকা দেন আর মাল নিয়ে যান। এই, 1 মিনিট বস, আরে মুখটা ভাঙতে দে, না এলে চিল্লাইবো। নেন বস, পটকা নিয়ে যান গা। এটা তো খালেক করছে রে। আমি যা জলদি খবরটা দিগা। টাকা আছে আমার কাছে, অনেক টাকা। আব্বা আম্মা আজকের পর থেকে কইতে পারবা না যে আমি বেকার ছিলি। ও কাকা, ও খালেক কাকা। শর্মা হয়ে গেছে গা। আরে মা, কি হয়েছে? তোমার সে সাবিনা রে কত বেচ আছে। হেলা, এটা কি হইলো? সব হইছে এই বেটা লাগিয়া। এটা কাহিনী শুনবো, অত সময় নেই, আও জলদি আমার লোকে।
কদ্দুর বাপ সর্বনাশ হয়েছে। হ্যাঁ বেটা কি সর্বনাশ হয়েছে সেও সাথে আসুন কে আন্নের স্যারা আমার শরীরে নেমে চলছে। হো আমি এটা কিছু বুঝি না, আমার শরীরে হনা এনে দেন, না আমি থানা যাইতাছি। ওরে আল্লাহ এত বড় সর্বনাশ করেলছে জান থানা তাম্বো যায় মান্য করলো গান আল্লাহর দোহাই আনে আমার নামে কেস টেসলে হইনা যে দরকার পড়লে আমার সারা জীবনের জেল দেয় থয়ে দিন জেলের মধ্যে, তাও কি না পিত্তি নাই হ্যাঁ যে অত্যানি বড় কাজটা করে আনলো। আরে খারুন খারুন আমার স্বামী না। আরে কি হয়েছে তোমার? কে আর চাবি না? আও জলদি থানা যা লাগবো তাড়াতাড়ি। আম্মা তোমরা আইছো আমারে কত ওই ডাহাতে তেন পেট চালাইছি জেনে তেনে আমি জান বাঁচাই আনছি। কি রে বা তুই এতে কি কইতাছ? তুই না কত দূরে বালা পাইতি? না মা ওই আমার লোকে নাটক করছে, নাটক করে আমারে পেট চালাইছে। অঙ্ক দুটা আছে কোন ওগরে আমি পুলিশের কাছে ধরাই দিছি, পুলিশ আমার বাঁচাই লইছে। হ্যাঁ মা তুমি ঠিক এই কাম করছো, তুমি আমার কামটাই করে দিছো। আচ্ছা মা ঠিক আছে এখন বাড়ি চল। হ্যাঁ মা। মা আমি স্কুলে গেলাম। হ্যাঁ মা ভালো করে যাবি। আল্লাহর কি খেলা, এই 15 আগস্টের আগেই তোরে আল্লাহ আমার কাছে ফিরাই দিছে। দেখে হইনা যাস মা।